এই ফরহাদ এটার বস্তু দে আর আর আসছে স্যার শিখার কথা শিখে বস্তু দে আচ্ছা আচ্ছা যাও আমি স্ক্রিনটা একটু শেয়ার করি আচ্ছা স্ক্রিন কি শেয়ার হয়েছে আপনাদের সামনে জি আচ্ছা আমি তাইলে আমি এখন আপনারা একটু নোট করে ফেলবেন বিশেষভাবে ইয়াসিন নুরি ভাই নিষ্পা সুলতানা আপনারা একটু নোট করে ফেলবেন পড়া কি কি দিচ্ছি পিডিএফ 4 থেকে আপনাদের আমি কলমটা একটু অন করি পিডিএফ 4 থেকে আপনারা অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি কি সচ্চাই এটা অবশ্যই এটা আপনাদের শিখতে হবে এখান থেকে কি কি পড়বেন বলতেছি এই পড়া থেকে এখানে এই পিডিএফ 4 থেকে 4 নম্বর সূচিটা হযরত আবু বকর এটা রহমতুল্লাহ না এটা রাদিয়াল্লাহু তাআলা হবে এখানে ভুল লিখছে রাদিয়াল্লাহু তাআলা কি কুরবানি এটা নোট রাখেন 2 নম্বর 4 নম্বর লিখছেন লিখতেছেন জি 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 লিখছি স্ক্রিনটা একটু বড় করেন তো স্ক্রিনটা হ্যাঁ হ্যাঁ আমি একটু স্ক্রিনটা বড় করি এটা একটু আপনাদের সমস্যা হবে এবার ঠিক আছে জি ঠিক আছে হ্যাঁ প্রথম হচ্ছে 7 নম্বর লিখে 7 নম্বর শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি কি সচ্চাই আপনারা লিখবেন দ্য অনেস্টি অফ শেখ আব্দুল কাদের জিলানি কারণ আপনাদের উর্দু টাইপ করতে গিয়ে আপনাদের দেরি হয়ে যাবে অর্থাৎ 2 নম্বর লেখেন 2 নম্বর পিডিএফ 4 এর 2 নম্বর দ্য অনেস্টি অফ শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি এটা হচ্ছে আপনাদের সাজেশন এখান থেকে এটা দেখবেন তারপরে হচ্ছে হযরত আবু বকর রহমতুল্লাহ আলাইহি কি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কুরবানি এটা রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কুরবানি এটা একটু আবার মুছে দিই কারণ আপনাদের আবার অসুবিধা হতে পারে 4 নম্বর পিডিএফ 4 নম্বর পিডিএফ লিখছেন জি লিখেছি হ্যাঁ এখান থেকে আমার কাছে বিমার দোষ কি আদারটা এত আপনারা এখান থেকে ইয়াটা লিখেন সাচ্চা মোমেন্টটা রাখেন এটা ইম্পর্টেন্ট সাচ্চা মোমেন্ট এখান থেকে সাচ্চা মোমেন্ট কয় নম্বর 1 নম্বর বাস 1 নম্বর সাচ্চা মোমেন্টটা রাখেন হ্যাঁ আমি কিন্তু সব পড়িয়েছি না সব জি হ্যাঁ সম্পূর্ণ সবগুলো পড়িয়েছিলাম তো সাচ্চা এই তিনটা হচ্ছে আপনাদের কি এখান থেকে সাজেশন এবার এই তিনটার মধ্যে কি কি প্রশ্ন আসবে আমরা একটু ঢুকি 1 নম্বরে যাই ইয়াসিন নুরি ভাই একটু দেখবেন কয় পৃষ্ঠা মানে কয় মিনিট আছে শেষ সিগন্যাল দেয় 15 মিনিট আগের থেকে এমনি একটু খেয়াল করিয়েন আমি বেশিক্ষণ থাকবো না আমি আপনাদেরকে যেহেতু পড়া কম আমি আপনাদেরকে নোটসটা দিয়ে আজকে চলে যেতে হবে আমার আবার 10টা মিটিং আছে তো সাচ্চা মুমিন হ্যাঁ এই মনে রাখবেন শব্দের অর্থ অবশ্যই আপনাদের কাছে শব্দের অর্থ আসবে স্পোকেনের জন্য শব্দের অর্থ লাগবে এই কারণে আপনাদের শব্দের অর্থগুলো মুখস্থ করতে হবে শব্দের অর্থ মুখস্থ করতে হবে বলতে আপনারা একটা কাজ করবেন যেমন মুমিন মানে বিলিভার সবার মোবাইলের মধ্যে কিন্তু কম বেশি যে এই ইংরেজি ডিকশনারি থাকে না প্লে স্টোরে ইংরেজি ডিকশনারি থেকে হ্যাঁ ইংরেজি ডিকশনারি থেকে ইয়া করবেন ইংরেজি ডিকশনারি থেকে আপনার ইংরেজি ডিকশনারিতে ওই বিলিভার লিখবেন বিলিভার অর্থ চলে আসবে তারপরে
আর নিজেরা সহজ এগুলো অনার্স ফার্স্ট ইয়ার আপনি পড়েন, আবার ইয়াসিন রিভারেও পড়ালেখা করতেছেন, উপরের ক্লাসে সবাই আছেন, সহজ সহজ এগুলো ইংলিশ, অর্থগুলো এটা উর্দুতে ব্যবহার করবেন, ঠিক আছে? আর আমি তো পড়িয়েছিলাম, হ্যাঁ বলেন, আমি তো পড়িয়েছি রেকর্ডেড ক্লাস, দাঁড়ান আমি তো পড়াইছিলাম, রেকর্ডেড ক্লাসগুলো তো আছে, তো ওখান থেকেও শব্দের অর্থগুলো আপনারা দেখতে পারবেন, তবে সহজ হবে, লম্বা চড়াতে না গিয়ে। মোমেন, বিলিভার, বিলিভার অর্থ কি? ইংরেজি ডিকশনারি মোবাইল প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে সার্চ করে দিবেন, চলে আসবে বিলিভার অর্থ কি, ওইটাই মোমেনের সাথে অ্যাডজাস্ট করে দেবে, মাহবুদ অর্থ কি ওইটা চলে আসবে। অথবা আরো সহজ কিছু না লাগলে গুগলের মধ্যে বিলিভার অর্থ, অর্থি অফ ওয়ার্শিপ অর্থ, পার্টনার অর্থ চলে আসবে না, গুগলে সার্চ করলেও চলে আসবে। আচ্ছা হ্যাঁ, কি বলতেছেন বলেন। নাই মাহবুদের অর্থ কি লিখবো এটা? মাহবুদ অর্থ অর্থি অফ আসে, মাহবুদ অর্থ আল্লাহ লিখবেন আর কি, মাহবুদ অর্থ খোদা, শেষ। অর্থি অফ ওয়ার্শিপ, হ্যালো, বুঝতে পারছেন? কি হুজুর? মাহবুদ অর্থ ইলাহি লিখবেন, ইলাহি। তুমি মাহিম সহ যারা আছে ওদেরকে বলে দাও, কেউ যাতে বাদ না থাকে, ফাহিম ফাহিম কেউ বলে দিও, ঠিক আছে? আচ্ছা সরি, দুঃখিত, একটা একটু ইয়া দিতে হয়েছে। হ্যাঁ আচ্ছা, এই শব্দ অর্থ এগুলো আহ, এখানে বুঝে নেবেন, পড়ে নেবেন। এখানে কি বুঝাই দিতে হবে শব্দ অর্থ কিছু এক মিনিটে? একটু একবার বলে যান। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, এটা ভালো লাগতেছে। রেকর্ডেড ক্লাসে কিন্তু থাকবে, তবুও বলে দিচ্ছি আমি একবার একবার। শরিক, পার্টনার, শরিক মানে হচ্ছে অংশীদারিত্ব, অংশীদারিত্ব। রসুল, রসুল মানে হচ্ছে বার্তাবাহক, নবী, নবী রসুল মানে বার্তাবাহক, বার্তাবাহক। হুকুম, নির্দেশ। উম্মিদ, আশা করা। কবুল, কবুল না কবুল, গ্রহণ করা। কুঞ্জি, চাবি। আকেলা, একলা। একরার, গ্রহণ করা। বান্দে, দাস, বান্দে মানে দাস বা বান্দা। মখলুক, সৃষ্টিজীব, সৃষ্টিজীব। ডারে, ভীত, শঙ্কিত। আমল অর্থাৎ কার্য, আমল মানে হচ্ছে কাজ, কর্ম, কর্ম। কুফর, অস্বীকৃতি, কুফর অস্বীকৃতি। মানা, অর্থ। ক্লিয়ার? ইয়াসিন নুরি ভাই ক্লিয়ার? জি ক্লিয়ার। হ্যাঁ, যাও একটু। নিশপা সুলতানা বুঝছেন? জি হুজুর। আমি কিন্তু রিডিং সব গ্রুপের মধ্যে দেওয়া আছে, এই লিঙ্কে দেওয়া আছে, আমি কিন্তু আর পড়বো না। কোনো কিছু একবার পড়া দিতে হবে রিডিং। এটা একবার পড়াই দেন, এটা আচ্ছা, এটা ভালো যেহেতু করে লেট জানি। হয়েছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ইয়াসিন নুরি ভাই, ঠিক আছে। জি ঠিক আছে। হ্যাঁ আমি পড়তেছি। सच्चा मोमिन वो है जो अकेला अल्लाह अल्लाह ही को माबूद माने। এখানে হিটা বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা টাইপিং এর মধ্যে অনেক সময় ভুল হয়ে যায়। সাচ্চা মুমিন সেই যে একমাত্র আল্লাহ, আল্লাহকেই মাবুদ মানে, সৃষ্টিকর্তা মানে। আল্লাহকে একমাত্র মাবুদ, সৃষ্টিকর্তা মানে। কথা বুঝছেন? जुबान से भी इकरार करे कि अल्लाह के सिवा और कोई इबादत के लायक नहीं। মুখ দিয়ে স্বীকার করে, বিশ্বাস করে, মুখ দিয়ে একরার করে অর্থাৎ ঘোষণা করে বা গ্রহণ করে, স্বীকৃতি দেয় কি আল্লাহ ছাড়া কোনো ইবাদত পাওয়ার আর কেউ যোগ্য নেই।
कलमा से मालूम होता है कि हम एक खुदा और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को मानते हैं। कलमा থেকে আমরা জানতে পারি যে এক আল্লাহ, আমরা এক আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করি। বুঝতে পারছেন? রেকর্ডেড ক্লাস দেখে ফেলবেন পরে। জি সংকোচ রাখলে আমি আরেকবার বুঝে দিব নিষ্পা সুলতানা। বুঝতে পারছেন বোন? তুমি কি ক্লাসে আছে? নিষ্পা সুলতানা হুজুর জি। শোনা যাচ্ছে না? এখন শোনা গেছে, বলেন। বুঝতে পারছেন? জি হুজুর। ঠিক আছে, একবার করে দিছি, রেকর্ডেড ক্লাসটা শুনে নেবেন। আচ্ছা দেখেন, পেহলা কালমায়ে তৈয়বা, প্রথমে কলমায়ে তৈয়বা। তৈয়বা হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমায়ে তৈয়বা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তরজমা দেখেন, আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে এরকম, কলমায়ে তৈয়বার উর্দুতে কলমায়ে তৈয়বার অর্থটা বলো। তখন আপনাদেরকে এভাবে বলতে হবে, তর্জমা अल्लाह के सिवा कोई इबादत के लायक नहीं, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल है, আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর রাসূল, আল্লাহর লায়েক বান্দা। মানে যোগ্য। লায়েক লায়েক মানে মানে যোগ্য, লায়েক লায়েক, এখানে লাইক না, লায়েক লায়েক মানে যোগ্য যোগ্য। লায়েক এটা হামজা, এটা কি হামজা? লায়েক লায়েক মনে থাকবে, লায়েক মানে যোগ্য, লায়েক মানে কি যোগ্য। লিখে রাখেন, ভুলে যাতে না যান। ইয়াসিন নুরি ভাই লিখে রাখবেন, জি ইবাদতের যোগ্য নয়। তো কলমা কা মানা ইয়ে है, কলমার অর্থ হলো এই, কলমার অর্থ এটি হলো, কলমার অর্থ হলো এটি, हम अल्लाह के सिवा किसी को खुदा ना जाने, আমরা আল্লাহ ছাড়া আর যেন কাউকে সৃষ্টিকর্তা হিসেবে না জানি। অর্থাৎ আমরা আল্লাহ ছাড়া আর যাতে কাউকে সৃষ্টিকর্তা হিসেবে না জানি, আমরা যাতে সৃষ্টিকর্তা হিসেবে আর কেউকে না মানি না জানি। ফেরেশতা হো সে ফেরেশতা হোক, ওলি আউলিয়া আল্লাহ হোক, ও ভি তারাও, হামারে তারেহ। দেখেন তারেহ উর্দু রিডিং এবারত করতে দিব। কোন কোন চ্যাপ্টার থেকে এবারত জিজ্ঞাসা করা হবে, আপনাদেরকে সহজ করে দিব, জাস্ট সেই চ্যাপ্টারটাই কি, সেই কোন প্যাসেজ থেকে, কোন কোন আপনার কাহিনীটা থেকে বা গল্পটা থেকে এবারত করতে দেওয়া হবে, উর্দু রিডিং করতে দেওয়া হবে, সেটা কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে এবং ওইটা আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। সুতরাং নার্ভাস হওয়ার কোনো সুযোগ নেই। তারে আল্লাহ কি মখলুক ওর বান্দে হে, তারাও আমাদের মতো, তারাও আল্লাহর বান্দা এবং তারাও আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর এবং আল্লাহর বান্দা। হামারে তারে, তারেহ মানে মতো, তরহুন মানে মতো, মনে রাখবেন সাদৃশ্য বুঝাতে, তারাও আমাদের মতো আল্লাহর মখলুক মানে সৃষ্টি এবং বান্দা। দেখেন আল্লাহ কি, আর 15 মিনিট আছে, হ্যাঁ আর 15 মিনিট আছে, 15 মিনিট ইনশাল্লাহ। 10টা বাজে। হ্যাঁ 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 ঠিক আছে, 10টা মানে এটা শেষ হওয়ার আর 15 মিনিট আছে। না বলেছিলেন যে 10টার সময় শেষ করে দিবেন, 10টা হ্যাঁ বাজতে 10টার 15 আগে, মিনিট আছে। 10টা বাজার 5 মিনিট আগে আমি শেষ করব। তো সেই হিসেবে একটু আমাকে 10 মিনিট আছে। হ্যাঁ হ্যাঁ 10 মিনিট আছে। তো বন্দে হে अल्लाह की मखलूक की जिंदगी और मौत सिर्फ अल्लाह এটা হিটা দিয়েন না, কষ্ট হবে আপনাদের। আল্লাহ কি মখলুক কে জিন্দগি, আল্লাহর সৃষ্টি জীবের জিন্দগি মানে জীবন এবং মৃত্যু সির্ফ আল্লাহ কি হুকুম সে হতি है, আল্লাহর নির্দেশে হয়ে থাকে। আল্লাহর সমস্ত সৃষ্টির মৃত্যু জীবন আল্লাহর নির্দেশে হয়ে থাকে। अल्लाह तमाम मखलूक को रोजी देता है, रूजी रूजी रूजी, আল্লাহ সমস্ত সৃষ্টিকে বা সৃষ্টি জীবকে রুজি মানে রিজিক দান করে।
আল্লাহ বিমারি দেতা হে, আল্লাহ অসুস্থতা দান করেন। আল্লাহ বিমারি দেতা হে মানে আল্লাহ অসুস্থতা দান করেন। এবং আল্লাহ সারে জাহাঁ কা মালিক হে। আচ্ছা কি হ্যাঁ, আল্লাহ বিমারি দেতা হে, আল্লাহ অসুস্থতা দান করেন এবং আল্লাহ শেফা দেতা হে, আল্লাহ আবার সুস্থতা দান করেন। আল্লাহ সারে জাহাঁ কা মালিক হে, আল্লাহ সমস্ত জাহানের, জাহান মানে সমস্ত, সমস্ত জগৎ, জাহান মানে পুরা পৃথিবী, এক কথা সমস্ত জগৎ, সারে জাহান সমস্ত, সমস্ত আল্লাহ সমস্ত জায়গার, সমস্ত জাহানের, সমস্ত জায়গার, সমস্ত স্থানের কি মালিক তিনি। মালিক মানে এখানে প্রভু অর্থে আসবে, প্রভু মালিক, বা এখানে আপনার সমস্ত শক্তির আধার, সমস্ত সমস্ত সৃষ্টিকুলের তিনি মালিক বা রাজা বা বাদশা, এখানে প্রভু অর্থে আসবে। তারপর হচ্ছে আল্লাহ কা না বাপ হে না বেটা, আল্লাহর নাকি, আল্লাহর না কোনো বাবা আছে নাকি সন্তান আছে। সব উসি কে ওর সির্ফ উসি কে মোহতাজ है, সবাই ওনার, ওনার, ওনার এবং ওনার নিকটই মোহতাজ, অর্থাৎ ওনারই অনুগত। ও কিসি কা মোহতাজ নেই, উনি কারো অনুগত নন। এর আগে লাইনটা বলতেন তো। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই, এর আগের লাইনটা কোনটা? शायद जाके देखे आपका है। আপনার কথাটা বুক কেটে আসছে। तब उसी के और एक की सब उसी के, अच्छा है, सब उसी के और सिर्फ उसी के मोहताज है, অর্থাৎ সব উসি কে মানে সবকিছু ওনার, সবকিছু ওনার নিয়ন্ত্রণে। এক কথায় বুঝুন, সবকিছু, মানে হচ্ছে সব, সমস্ত সৃষ্টি, সব মানে সমস্ত সৃষ্টি, সমস্ত সৃষ্টি, সমস্ত সৃষ্টি উসিকে মানে ওনার নিয়ন্ত্রণে। বুঝতে পারছেন? সমস্ত সৃষ্টি ওনার নিয়ন্ত্রণে, এবং স্রেফ মানে শুধুমাত্র, শুধুমাত্র উসিকে মোহতাজ হে, শুধুমাত্র ওনার অনুগত, শুধুমাত্র ওনার অনুগত। ও কিসি কা মোহতাজ নেই, উনি কারো অনুগত নন, উনি কারো অনুগত নন। অথবা আরেকটু সহজভাবে যদি বলি, সির্ফ উসিকে মোহতাজ হে, সমস্ত সৃষ্টি আল্লাহ জাল্লা শানহুর মুখাপেক্ষী, আল্লাহ জাল্লা শানহুর মুখাপেক্ষী। ও কিসি কা মোহতাজ নেই, আল্লাহ জাল্লা শানহু কারো মুখাপেক্ষী নন। ক্লিয়ার? জি जी हुजूर। अल्लाह सबके सबकी मदद करता है, আল্লাহ সকলের, সকলকে সাহায্য করেন। মদত মানে সাহায্য, মদত মানে সাহায্য করা অথবা রক্ষা করা। सबके साथ है, সবার সাথে আল্লাহ আছে। और सबकी खबर रखता है, এবং সকলের খবর রাখেন, অর্থাৎ সকলের, সকলের খবর রাখেন তিনি। বুঝতে পারছেন? ওহি আকেলা মাবুদ হ্যাঁ, তিনি একমাত্র প্রভু বা সৃষ্টিকর্তা। ওহি আকেলা, তিনি, ওহি দিয়ে অর্থ হচ্ছে তিনি, ওহি মানে উনি, ওহি অর্থ হচ্ছে উনি বা তিনি, তিনি আকেলা মাবুদ হ্যাঁ, তিনি একমাত্র প্রভু বা সৃষ্টিকর্তা। जो अल्लाह को माबूद ना माने, যারা আল্লাহকে সৃষ্টিকর্তা মানে না, वो काफिर है, তারা কাফের। मरने के बाद, মরার পর, মৃত্যুর পর, দোজখ में जाएगा, মৃত্যুর পর জাহান্নামে তারা চলে যাবে, অর্থাৎ মৃত্যুর পরে তারা জাহান্নামে হবে। কথা বুঝতে পারছেন? জি। তাহলে কি মানে এই পিডিএফ কোড থেকে শুধু এটাই রিডিং এর জন্য পড়বো আমরা নাকি? আপনারা রিডিং এর জন্য কোনটা পড়বেন আমি আগামীকাল সেটা পড়াইও দিব, আগামীকাল বলেও দিব। এটা না, এটা হচ্ছে বুঝে নেই যে তাই বুঝাই দিচ্ছি। কথা বুঝছেন? আচ্ছা, বুঝতে পেরেছি। জি সুলতানা, বুঝতে পারছেন? जी हुजूर। হ্যাঁ, আর আর কয়েক লাইন আছে, আমি এটা একটু শেষ করে দিই। দেখেন,
और जो अल्लाह के साथ किसी दूसरे को भी माने वो मुशरिक है। যে আল্লাহর সাথে আরো অন্য কাউকে মানে বলতে এখানে খোদা হিসেবে জানে, আরেকটা সৃষ্টিকর্তা হিসেবে মানে, আল্লাহর সাথে আরেকজনকে আল্লাহর মতো সৃষ্টিকর্তা হিসেবে মানে, সে মুশরিক, সে শিরিককারী। जिसकी बख्शिश नहीं होगा, जार कोनो क्षमा হবে না। मोमिन उसी को कहते हैं जो किसी दूसरे को माबूद ना बनाए। मोमिन তাকে বলা হয় যিনি আর অন্য কাউকে সৃষ্টিকর্তা বানায় না, और सिर्फ अल्लाह के हुक्म पर चले, শুধুমাত্র আল্লাহর হুকুমের উপর চলে, सिर्फ अल्लाह से डरे, শুধুমাত্র আল্লাহকে ভয় পায়, और उसी से उम्मीद रखे এবং ওনার থেকে আশা রাখে। उम्मीद মানে আশা, उम्मीद মানে होप, उम्मीद মানে আশা। उसके बगैर कोई आम कबूल नहीं होगा, আল্লাহ ছাড়া আর কোনো আম, এখানে আম অর্থ হচ্ছে আমল, অর্থাৎ আল্লাহ ছাড়া, আল্লাহর বন্দেগী ছাড়া, অর্থাৎ আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর অনুগত্যতা ছাড়া, আল্লাহ ব্যতীত আল্লাহকে অমান্য করে অথবা আল্লাহর নির্দেশ অমান্য করে আর কারো কোনো কাজ গ্রহণ করা হবে না, না নামাজ, না রোজা, না হজ, না যাকাত। আল্লাহ ছাড়া যদি কেউ অন্য কারোর জন্য নামাজ পড়ে, অন্য কারোর জন্য রোজা রাখে, অন্য কারোর জন্য হজ করে, অন্য কারোর জন্য যাকাত দেয়, তাহলে কি এগুলো হবে? এই সবগুলোকে আম বলা হচ্ছে। আম আয় আমল, আমল দেখছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহ ছাড়া কি আর কারোর জন্য হবে? না। ইয়াসিন নুরি ভাই বুঝতে পারছেন? জি জি বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা তো আর কারোর জন্য হবে না। তাই সমস্ত আম, সমস্ত কাজ উসকে বিগের আম কবুল নেই হোগা। এই নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু কলমা সহ আল্লাহর জন্য, আল্লাহ ব্যতীত আর কারোর জন্য কবুল করা হবে না, গ্রহণ করা হবে না, এটাই বোঝাচ্ছে। তারপরে কি বলছে, यही कलमा दीन इस्लाम का दरवाजा है। আর এই কলমাই, यही कलमा, यही कलमा কোনটা? কলমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেটা কলমাতে আগে দেখছি, यही कलमा, এই কলমাই दीन इस्लाम का दरवाजा है। दीन ইসলামের দরওয়াজা। দেখেন দরওয়াজা, দর ওয়া দর, দাল, দালের উপর জবর, রায়ের উপর সাকিন, দর, ওয়ার উপর জবর, ঝায়ের উপর জবর, হায়ের উপর জবর, আলিফের উপর জবর, আলিফের উপর সাকিন, হায়ের উপরও সাকিন। মনে রাখবেন দর ওয়া জা, ওয়ার উপর, ওয়ার পর আলিফ সাকিন, ধাক্কা দিবে আলিফকে। ঝার উপর জবর, ঝায়ের পর হাতে গিয়ে থামবে, ওয়াকফা হবে। জাহ, দর ওয়া জাহ, দিন ইসলাম কা দরওয়াজা है। এই কলমায়ে তৈবাটাই দিন ইসলামের দরজা। यही कलमा जन्नत के कुंजी है। এই কলমাই জান্নাতের চাবি। ক্লিয়ার? ক্লিয়ার হইছে? একবার পড়ে দিলাম। এবার হচ্ছে জি হুজুর। এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের আর 5 মিনিট, হ্যাঁ আর 5 মিনিট আছে। হ্যাঁ ঠিক আছে, আর 5 মিনিট। এই এই প্রশ্নগুলো এখান থেকে আপনাদেরকে বলে দিচ্ছি, প্রশ্ন উত্তর আসবে, প্রশ্নগুলো দেখে নেবেন, উত্তরও সব আছে, লাইন বাই লাইন এখান থেকে পড়ে নেবেন। আমি পড়ে দিছি, এগুলো আগে রেকর্ড ক্লাসে আছে, সুতরাং না পাওয়ার কোনো সুযোগ নেই, বা পরে যাতে না শুনি যে আমরা পাই নাই। এই রিডিংগুলো আমি পড়ে দিয়েছিলাম, শূন্যস্থানগুলো পূরণ করে দিয়েছিলাম। আমি এই শূন্যস্থানটা পূরণ করে দিই। আল্লাহ তাআলা से दुआ कीजिए कि हमको सीधा, এটা সৈয়দানা, सीधा, सी साकिन, सीने নিচে জের, ইয়াতে সাকিন, দালের উপর সিধা, দালের উপর জবর, হার উপরেও জবর, তবে সিধা হা, দালের মধ্যে হায়ের উচ্চারণটা আপনার এই ইয়া হয়ে গেছে, এটা মখফি, এটা দালের মধ্যে এটা চলে আসছে, সে কারণে এটা খাফা, হায়ের উচ্চারণটা এক্সট্রা করে করা হচ্ছে না, এটা গোপন করা হয়েছে, এটা এদগামের মতো আর কি। তো সিধা, সিধা, ঠিক আছে। তাহলে কি হবে, আল্লাহ তাআলা से दुआ कीजिए कि हमको सीधा रास्ता, আমাদেরকে যাতে সঠিক রাস্তা দেখায়। खुदा ने हमें बोलने के लिए কি দিয়েছে? দুবা। হ্যাঁ,
তারপরে তারপরে अल्लाह ताला की शरीक करना, এখানে কি বলছে আল্লাহ ताला की करना, এটা এটা কি হবে আল্লাহ তাআলা কি শরীক करना हर शख्स, এটা কি হবে আল্লাহ তাআলা की इबादत करना, কি হবে আল্লাহ তাআলা की ইবাদত করনা। এই দেখেন করনা, এটা নুন এটা লাগানো, এখানে দূর করে ফেলছে, এটাতে কনফিউশন হয়ে যায়। আল্লাহ তাআলা की इबादत करना हर शख्स का फर्ज है, প্রত্যেক লোকের উপর ফরজ। या रब है अल्लाह, तू तू ताकत वाला है, तुम्हें शक्तिशाली। खुदा एक है, उसका कोई কি হবে শরীক নেই। বাস হ্যাঁ, এই ইংরেজি এগুলো নিচে নিচে दिए हुए अल्फाज को इस तरह तरतीब दो के सही जुमला बन जाए, एमन भावे नीचे देवा शब्दগুলোকে এমন গুরুত্ব দাও যাতে অশুদ্ধ বাক্যগুলো শুদ্ধতে, অশুদ্ধ শব্দগুলো এলোমেলো শব্দগুলো একত্রিত হয়ে একটা বাক্যতে যাতে পরিণত হয়। মেসাল মানি উদাহরণ, এই জিনিসগুলো দেখে নেবেন। অর্থাৎ আপনাদেরকে বলতেছি এখানে যা আছে এই চ্যাপ্টারে, इन जुमलों को इंग्रेजी में लिखिए, এগুলো ইংলিশে লিখতে হবে না, এটা আপনারা ইংরেজি শিখতে আসেন না। এগুলো কি করবেন, এগুলোর উর্দু আপনারা ইয়া করবেন, এটা কি বলে, আমি এই ইন জুমলোকে ইংরেজির জায়গায় আমি বলবো, আমি যখন এগুলোর উর্দু দিব এবারত আপনাদেরকে বাংলা বলতে হবে, ঠিক আছে? আমরা ইংরেজির জায়গায় কি বলবো, নোট একটু লিখে রাখেন। ইয়াসিন নুরি ভাই, ইংরেজির জায়গায় বাংলায় কনভার্ট লিখেন। আচ্ছা, এটা মনে করেন নিষ্পা সুলতানা লিখতেছেন, নিষ্পা সুলতানা লিখতেছেন আপনি নাকি বসে আছেন? জি হুজুর লিখতেছি। হ্যাঁ, আমি কি বলছি এখন? যেগুলো ইংরেজিতে লিখতে বলছে, মানে লিখতে বলছে, এগুলো আমরা বাংলায় লিখবো। বাংলায় লিখবেন, শেষ। সহজ করে দিলাম না? জি জি, কোনো দরকার নাই আপনারা শুধু শুধু বোঝানি। আল্লাহ ইজ ওয়ান, এটা কি করবেন, এটা শুধু এটা লিখতে হবে না, লিখেন ইংরেজি হতে উর্দুতে 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 উর্দু উচ্চারণ, ইংরেজি হতে উর্দু বাক্য গঠন, এটা বলেন ইংরেজি হতে উর্দু বাক্য গঠন লিখেন। এটা ইন जुमलों को उर्दू में लिखिए, ইংরেজি হতে এটা লিখার জায়গায় আপনার বলবেন উর্দু রিডিং পড়ার কি, ইংরেজি হতে উর্দু বাক্য গঠন, এটা লিখেন সিরিয়াল দিয়ে, এটাও লিখেন, বুঝছেন? জি, মানে উর্দু থেকে যখন ইংরেজি করার কথা সেটা বাংলায়, হ্যাঁ না এটা বলবেন যে মানে উর্দু থেকে হলে বাংলায় হবে, এটা হচ্ছে উর্দু থেকে বাংলায় হবে, আর ইংরেজি থেকে হলে উর্দুতে হবে, বাস। জি ঠিক আছে, কথা বুঝছেন? আর যেটা ইংরেজিতে, যেটা উর্দু থেকে বাংলায় হবে, ওইটা অবশ্যই বাংলায় লিখতে হবে, ওইটা বাংলায় কি করতে হবে, লিখতে হবে, বাংলায় লিখতে হবে। আর যখন ইংরেজি থেকে উর্দুতে করা হবে তখন শুধু মুখস্থ বলতে হবে উর্দুটা। ক্লিয়ার? জি, বাংলাটা লিখতে হবে, আর ইংলিশ থেকে উর্দু হলে সেটা মুখে বলতে হবে। এটা আপনারা নোটসে রাখেন। তারপর আমাদের চ্যাপ্টারে আছে শেখ আব্দুল কাদের জিলানী কি সচ্চাই, এখানে যে শব্দার্থগুলো আছে এগুলো কি করতে হবে, মুখস্থ করতে হবে, সব লিখে রাখেন। যে তিনটা চ্যাপ্টার দিয়েছি এই তিনটা চ্যাপ্টারের শব্দার্থ কম্পালসারি কি করতে হবে, মুখস্থ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনারা মুখস্থ বলতে হবে না, আমাকে মুখস্থ বললে আপনারা একটু নার্ভাস হবেন। আমি উর্দু শব্দটা লিখবো, আমি ইয়া করে দিব, সেটা আপনারা কি করবেন, জাস্ট বাংলায় অর্থটা কি করবেন, বাংলায় অর্থটা বলবো, লিখে দিবেন, বললে হবে না। উর্দুতে অবশ্য আপনাদের 10টা শব্দ তো থাকবে, সহজ করে দিচ্ছি। 10টা থেকে কয়টা লিখতে হবে? 5টা। 10টা থেকে কয়টা? 5টি। এটা লিখে রাখেন, নিসবা সুলতানা লিখে রাখেন, উর্দুতে 10টি থেকে 5টি। আমি সিরিয়ালি যখন সাজেশন দিব তখন এগুলো বলে দিব, এগুলো সাজেশন হয়ে যাচ্ছে, মনে রাখবেন। আমি কিন্তু জিজ্ঞাসা করব কি কি সাজেশন দিছিলাম, আমাকে তখন বলতে হবে, ঠিক আছে? জি। নিসবা সুলতানা জবাব নাই কেন?
জি হুজুর। এগুলো কিন্তু আমি সব বলছি, আগে রেকর্ডেড ক্লাসগুলো দেখবেন। আর রেকর্ডেড ক্লাসগুলো ওপেন না হলে আমি ইউটিউবে দিয়ে দিব এগুলো, ঠিক আছে? কনভার্সনটা পরীক্ষার কোন আগে চ্যাপ্টার থেকে পড়বো? হ্যাঁ, বুঝি নাই শব্দত্ব। না, শব্দার্থ তো 3টা চ্যাপ্টারই বললেন। হ্যাঁ, কনভার্সন যেটা উর্দু থেকে ইংরেজি আর ইংরেজি থেকে উর্দু থেকে বাংলা আর ইংরেজি থেকে উর্দু, এগুলো এটা কি এই সবগুলো 3 চ্যাপ্টারই চ্যাপ্টারে, দেখতে হবে? হ্যাঁ সব চ্যাপ্টার গুলো দেখতে হবে। আচ্ছা এখানে সব চ্যাপ্টারে দেখতে হবে। না না, সব চ্যাপ্টার না, শুধু 2টা দেখবেন। শেখ আব্দুল কাদের জিলানি কি না, আপনার এটা না, সাচ্চা মোমেন থেকে দেখবেন। এই জি সাচ্চা মোমেন থেকে প্রথমটা থেকে দেখবেন। আর হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার কি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি কোরবানি। কথা বুঝছেন? জি এই দুটা থেকে কি দেখবেন যে কনভার্সন। কনভার্সন, উর্দু থেকে বাংলায় আর বাংলা ইংরেজি থেকে উর্দুতে। মনে থাকবে? সহজ করে দিলাম তো? জি সহজ করে দিলাম জি তো? আর রিডিংটা একটা চ্যাপ্টার বলে দিলে তাহলে সহজ রিডিংটা যে হয়ে কোনো যাবে একটা আরো। চ্যাপ্টার বলে দিব। রিডিংটা যে কোনো একটা চ্যাপ্টার বলে দিব আগামীকাল বলে দিব। আচ্ছা জি আগামীকাল যেটা বেশি পড়াইছি, ইনশাআল্লাহ। আপনারা সবাই যেটা আপনারা সবাই পড়ছেন সেটা সে চ্যাপ্টারটাই দিব। সে মাথায় রাখেন, সেটা পিডিএফ এর ক্লাস শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ক্লাস এখন বলে দিচ্ছি, তাহলে বুঝতে পারছেন? এখান থেকে জি তো রিডিংটা পড়ে নিতে হবে, এগুলো পড়ে নেবেন। চিনোটা চ্যাপ্টারের বাকি 2 চ্যাপ্টারও একই। প্রথম চ্যাপ্টারটা আমি যেভাবে বুঝাইলাম